দেবর্ষি নারদের অভিশাপে নলকূবর এবং মণিগ্রীব কিভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে মুক্ত হয়েছিলেন সেই কাহিনী এখানে তুলে ধরব। নলকূবর এবং মণিগ্রীব ছিল শিবভক্ত যজ্ঞরাজ কুবেরের পুত্র। মহাদেবের কৃপায় কুবের ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী। ধনী পিতার পুত্ররা যেমন প্রায়ই মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত হয়ে পড়ে, তেমনি কুবেরের এই দুটি পুত্রও মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত ছিল। একবার এই দুটি যক্ষ রাজপুত্র শিবের আলোয় কৈলাস পর্বতস্থ মন্দাকিনী গঙ্গার তীরে সুরম্য উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। আর সেই সুবাসিত পুষ্পশোভিত উদ্যানে তারা অত্যাধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল। মদ্যপানে এতটাই মত্ত ছিল যে পদ্মশোভিত গঙ্গায় সে সমস্ত নারীদের সঙ্গে জলক্রীড়া করতে লাগলো। ঠিক এইরকম সময় দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে নলকূবর এবং মণিগ্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে, তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেনি। যুবতী রমণীরা এতটাও মত্ত ছিল না, তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্র বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল। কিন্তু কুবেরের এই দুই পুত্র এতটাই নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ মুনির উপস্থিতি অনুভব করতে পারল না এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোনো রকম চেষ্টাই করল না। মদ্যপানে কুবেরের এই দুইটি পুত্রকে এত অধঃপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। আসলে মহর্ষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ ছিলেন, তাই আসক্পান এবং যুবতী স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন। আপাত দৃষ্টিতে মনে হলো যেন তিনি তাদের অভিশাপ দিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার সেই অভিশাপ ছিল আশীর্বাদ। তখন নারদ মুনি স্থির করলেন যে তাদের বৃক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করাই হবে সবচাইতে ভালো শাস্তি। বৃক্ষ যদিও তমগুণে আচ্ছন্ন, তবু তারা কারো কোনো ক্ষতি করতে পারে না। নারদ মুনি স্থির করলেন যদিও কুবেরের এই দুটি পুত্র তার অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হবে, তবুও তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে, যাতে তারা বুঝতে পারে কেন তারা এই দণ্ডভোগ করেছে। সাধারণত দেহ পরিবর্তনের ফলে জীব তার পূর্বজন্মের কথা ভুলে যায়, কিন্তু ভগবানের কৃপায় বা ভগবত ভক্তের কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুণ্ণ থাকে, যেমন নলকূবর এবং মণিগ্রীবের ক্ষেত্রে হয়েছিল। নারদ মুনি তাই বিবেচনা করে দেখলেন যে এই দুটি দেবপুত্র দেবতাদের হিসাব অনুসারে 100 বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারা তারপর পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ পাবে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করার ফলে সৌভাগ্য অর্জন করবে এবং তারপর ভগবানের মহান ভক্তরূপে তারা পুনরায় তাদের দেবশরীর লাভ করবে। রাধে রাধে।